ফাঁসির অর্ডার হয়ে গেছে। তিনি বলছেন ফাঁসির অর্ডার হয়ে গেছে, বলছেন আলহামদুলিল্লাহ। ফাঁসি দেওয়ার সময় মাপছে, দেখছে যে আরো 2 কেজি বেশি হয়েছে। আগে কি কোনো আতঙ্ক নয়, তার টার্গেট হলো এখন মেরে ফেললে আল্লাহর সাথে এখনই সাক্ষাৎ হয়ে যাবে। তাদের যদি এই নিয়ত থাকে, এটা হলো উপমহাদেশের ইতিহাস। আর আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইগুলো রেকর্ড। রাসূলের বিরুদ্ধে বই লিখেছে ঈশ্বর সিংকে কিভাবে হত্যা করলো। যশোরের গাজী আব্দুর রশিদ চলে গেছে, যাওয়ার পর একবার হুজুরের কাছে গিয়ে বলছে যে আপনি আল্লাহ নবীর বিরুদ্ধে বই লিখছেন তাই না? হ্যাঁ। কেন এসেছো? আমি আপনাকে পুরস্কার দেব। আপনি তো কোরআন কিনে নিয়ে এসে দাঁড়িয়ে কোরআনের উপর দাঁড়িয়ে পেশাব করেন তাই না? হ্যাঁ। পুরস্কার দিতে এসেছে। মাথাটা ধরে কোপ দিয়ে কাটছে, কেটে নিয়ে এসে গেটে জমা দিয়েছে যে তোর হুজুরের মাথা কেটে নিয়ে আসলাম। গ্রেফতার হয়ে গেল, ফাঁসির রায় হয়ে গেল, ফাঁসি দিয়ে দিবে। উপমহাদেশের সব মুসলিম যে এত বড় সাহসী বীর মুজাহিদকে হত্যা করতে দেওয়া যাবে না। চুক্তি হয়ে গেল, একদিকে আব্দুর রশিদ আর একদিকে স্বর্ণ। স্বর্ণ দিয়ে ওজন করে আব্দুর রশিদকে কিনে নেব আমরা, মারতে দেব না। চুক্তি যখন হলো ম্যাজিস্ট্রেটের সাথে, ম্যাজিস্ট্রেট শিখা দিল কাঠ গড়ায় দাঁড়িয়ে শুধু বলবে ওকে মারের কথা স্মরণ নাই। কি মারের কথা স্মরণ? রেডি সবাই, যেহেতু চুক্তি হয়ে গেছে। আগে ইংরেজ ম্যাজিস্ট্রেট রায় দিবে, খালাস করে দেবে, শুধু বলতে হবে কি মারের কথা মনে নাই। কাঠ গড়ায় যখন দাঁড়াইছে তখন বলছে শুধু বলেন। কি বললা? এক ধমক। শোনো, मेरे अमलनामा में कोई नेकी नहीं है, बल्कि रसूल को हुजू करने वाला उस दुश्मन के खून बहाने की मैं उसे कभी झुठला नहीं सकता। আমি দেখছি আমার আমলনামায় কোনো নেকি নাই, কিন্তু এই শয়তানকে হত্যা করে আল্লাহ নবীকে ব্যঙ্গ করেছে, এই শয়তানকে হত্যা করে যে রক্ত বের হয়েছে এটাই আমার আমলনামায় লেগে আছে। আমি এটাকে মিথ্যা বলতে পারবো না যে আমি মারিছি। ফাঁসি হয়ে গেল। বুঝলেন কি কথা? আপোষ করেছেন কোনদিন? তো আপনি বিড়াল কেন? বিড়ালের মতো ঘুরে বেড়ান কেন? আপনি সাহস নাই, দাওয়াত দিতে পারেন না, কথা বলতে পারেন না, আপনি এত ভয়। জান্নাতে যেতে হলে কিছু করা লাগবে। কিছু কি করেছেন? কোন রেকর্ড আছে যে আপনি এটা করেছেন জান্নাতে যাব? আপনি অত সহজ না। জান্নাতে যাওয়ার জন্য কিছু একটা করা লাগবে। কত জিহাদি প্রান্ত আসমান্ত। একদিন পাকিস্তানে একজন প্লেয়ার ছিল, অনেকদিন ছাত্র জীবনের কথা বলেছে, পেশোয়ার প্রান্তরে পেশোয়ারে খেলতে গিয়ে পাকিস্তানের এক টিচার প্রথম জীবনে কি করে ওটা বলে 200 করেছে। কি বলে এটাকে? ডাবল সেঞ্চুরি করেছে। সেঞ্চুরি করে না, আমার নাম ভুল হবে না, আমি মুখস্থ রাখছি সেই সময়ের ইয়াসির হামিদের নাম। ও সেজদা করেছে। সেজদা করে সেদিন আমি পেপারে পড়ে দেখছি, আহারে তুমি পেশোয়ারে কত সুন্দরভাবে সেজদা করেছো আনন্দে, কিন্তু এই পেশোয়ারের প্রান্তরে আমাদের মুজাহিদ ভাইগুলো সেজদা যখন করেছিল তাদেরকে হত্যা করা হয়েছিল। কথা বুঝতে পারলেন? ইতিহাস। এই বইটা লিখেছেন সিরাত আহমদ শহীদ। এই বইটার মধ্যে মোল্লা মেহের অনুবাদ করেছেন আর একজন। বুঝতে পারলেন? এইগুলোর মধ্যে এইগুলো সব ইতিহাস ভর্তি করা আছে। ইতিহাস শুনে না কেউ। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। অনেক সময় নিয়ে এনেছি, আর কত কষ্ট দেবেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহ ফিকুম। কষ্ট পেলেন আপনারা? শরীরটা খুব অসুস্থ ছিল, কথা খুব একটা সেটে বলতে পারলাম না।